باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنما القبر من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছে। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের গভীর থেকে আমরা সবাই শুকরিয়াটুকু আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দেব। কার কথা? আল্লাহর কথা। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবা। শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ বহু গুণে নিয়ামত বাড়াইয়া দিব। কয় গুণে? বহু গুণে বাড়াইয়া দিব। শুধু তাই নয়, বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনাইয়া নিব। নিয়ামত কি? সিনে মানে আল্লাহ কাইরা নিব। আল্লাহ কি কাইরা নিতে হইব? আল্লাহ তো এখান থেকে যা অর্ডার করে তাই হবে, ঠিক না? আল্লাহ বলেন, বান্দা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহল 97 নম্বর আয়াত 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন থেকে ওই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, হে বান্দা, যে বান্দা মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। শুধু পবিত্র জীবন দান করব না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও মুসলমান ইমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, নারীর ক্ষেত্রেও কোনো বাধা নাই, পুরুষের ক্ষেত্রেও কোনো বাধা নাই, উভয় দলে আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহ পবিত্র জীবন দান করব। শুধু কি পবিত্র জীবন? আল্লাহ বলেন, তোমরা যা কিছু করবা আমি আল্লাহ তার উত্তম প্রতিদান দান করব। কি দিবেন? উত্তম প্রতিদান দিবেন, এর চেয়ে আরো উত্তম দিব। আল্লাহ তো অবশ্যই তোমাদেরকে উত্তম প্রতিদান দিব। যদি নাকি আমল করো উত্তম প্রতিদান, বলে কতক্ষণ প্রতিদান? আমার আল্লাহ বলেন, এক করলে 10টা নেকি দেওয়া হবে। তারপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআনুল কারীমের অন্য এক অংশে, মান বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও বান্দা, একটা নেক আমল করবা আমি আল্লাহ তোমার আমল নামায় 10টা নেকি দান করে দিব। শুধু নেক আমল করতে হবে না, অন্তর দিয়া পরিকল্পনা করবেন, অন্তর দিয়া নিয়ত করবেন, আল্লাহ আজকে ফজরের নামাজ জামাতে আদায় করব। আল্লাহ তো বান্দা ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো নাই, আমি আল্লাহ ফজরের সব তোমার আমল নামায় দিয়ে দিলাম। কি করার কারণে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
নিয়ত ঠিক করার কারণে প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। যারা নিয়ত ঠিক করে কাজ করে, আমার আল্লাহ বলেন ওই নিয়তের অনুযায়ী আমি আল্লাহ নেক আমল অনুযায়ী আমি আল্লাহ তার সওয়াব তার আমল নামায় দিয়া দেই। তাহলে বলুন তো, নেক আমল করার আগে নিয়ত ঠিক করা লাগবে। কি ঠিক করা লাগবে? নিয়ত ঠিক করা লাগবে। আমরা অনেকে আছি মৃত্যুর খবর শোনার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করিনি আমরা? কি পড়া? মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে একটি সুখ সংবাদ যখন মাইকের মধ্যে শুনি, বিভিন্ন জায়গায় শুনি, একজনে ফোন দিয়া কইছে আপনার চাচা মারা গেছে, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে। আপনার ভাই মারা গেছে, সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন এই দোয়া আমি বান্দারে আমি শিক্ষা দিছি। সুবহানাল্লাহ। শিক্ষা দিছেন কে? 2 নম্বর পারা শেষ নম্বর 2 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা শেষ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন বান্দা, তুমি যখন কোনো মুসিবতের মধ্যে পড়বা, তুমি যখন কোনো ফটকা লেগে যাইবা, তুমি যখন রাস্তাঘাটে কোনো মুসিবতের সম্মুখীন হইবা, সাথে সাথে তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো, ওই মুসিবত সাথে সাথে কেটে যাবে। কোন সময়? মুসিবতের মধ্যে পড়লে, বিপদের সম্মুখীন হলে সাথে সাথে ইন্না লিল্লাহি পড়তে হবে। আমরা শুধু মরার বেলা পড়ি, ইয়ার বেলা মরার সময় পরে ইন্না লিল্লাহ, আর কোনো সময় ইন্না লিল্লাহ নাই। আল্লাহর রাসূল বলে কোন জিনিস হারিয়ে গেছে, তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ো, আমার আল্লাহ এর থেকে উত্তম প্রতিদান দিবেন। এটার একটা উদাহরণ দেই। ইন্না লিল্লাহি আবু দাউদ শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইবনে মাজাহ 1598 নম্বর হাদিসের মধ্যে আছে, স্বামী একদিন স্ত্রী রেখে ওয়াজ করতেছে, উম্মে সালামা কে ওয়াজ করতেছে, স্বামী আবু সালামা, স্ত্রীর নাম হলো উম্মে সালামা। স্ত্রীর নাম কি? স্বামীর নাম হলো আবু সালামা। মনে রাখতেন, স্বামীর নাম হলো আবু সালামা, স্ত্রীর নাম হলো উম্মে সালামা। আবু সালামা তার স্ত্রী উম্মে সালামাকে বলতেছে, তোমাকে একটা নবীজির হাদিস শোনাই, তুমি ওই হাদিসটার আমল করিও। উম্মে সালামাকে ডাক দিয়া বললেন, ও প্রাণের স্ত্রী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কোন বিপদের সম্মুখীন হইলে তুমি সাথে সাথে পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমার মালিককে বলবা, মালিক আমার বিপদের সম্মুখীন হয়েছি, তার বিনিময়ে আমার আমল নামায় আপনি নেকি দিয়ে দিন। সুবহানাল্লাহ। কি দিয়া দিয়েন? নেকি দিয়ে দিয়েন। শুধু তাই নয়, তার বিনিময়ে আপনি উত্তম প্রতিদান দিয়েন, তার বিনিময়ে আমাকে পুরস্কৃত করিয়েন। আর শিখাইতেছে স্ত্রীরে, কারে শিখায়? স্ত্রীরে শিখায় তাদের কেমন জীবন ছিল। আমরা তো খালি শুধু স্ত্রীর লাগে গল্প করি না, বিভিন্ন ধরনের কোন বাড়ির কোন বাড়ি কি করে, কোন বাড়ির কোন বেড়া কি করে, জায়গা কতটুকু কিনা যায়, জায়গা জমি কতটুকু কিনা যায়, বাড়ি গাড়ি কিভাবে করা যায়, ছেলেটারা বিদেশ কিভাবে পাঠানো যায়, এই চিন্তা করে। কিন্তু আল্লাহর নবী বললেন, যারা স্ত্রীকে নিয়ে হাদিস নিয়ে গল্প করে তারাই হলো উত্তম স্বামী স্ত্রী। স্ত্রীকে ডাক দিয়া বলতেছে, স্ত্রী তুমি ওই আমলগুলো করবা, বিপদের সম্মুখীন হইলে তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করবা। কয়েকদিন পরে আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তিকাল হয়ে গেছে। ইন্তিকালের সাথে সাথে তার স্ত্রী উম্মে সালামা বলেন, আমি মৃত্যুর সাথে সাথে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি পড়লাম আর আল্লাহকে বললাম, আল্লাহ ওই বিপদের পুরস্কার আপনার কাছে নিতে চাই, আপনার কাছ থেকে নিতে চাই, আপনার কাছে ওর বিনিময়ে আমি উত্তম প্রতিদান চাই। আর মনে মনে বললেন, আল্লাহ এর
থেকে উত্তম আমার স্বামী আবু সালামার থেকে উত্তম স্বামী আমি গ্রহণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে সালামা হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর বিনিময় স্বরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে বিপদের সময় স্বামী হিসেবে পুরস্কার করেছে। শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠ মানব দোয়া করার কারণে বিপদের সময় কি বলছে সবাই বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা উষ্ট্রা খাইছেন রাস্তা দিয়ে হাঁটতে গেলে, ওই সময় কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে রাস্তা দিয়ে চলতেছেন, আপনার সামনে দিয়ে গাড়িটা বাতাসের মতো চলে গেছে, আল্লাহকে বলবেন আল্লাহ আপনি বাঁচাইছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ হলো আপনি উত্তম প্রতিদানকারী। উত্তম প্রতিদানকারীকে আল্লাহ। আল্লাহর কাছে সব সময় চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। ওই হাদিস থেকে কি বুঝলাম? যে কোনো বিপদ হোক, বিপদের সম্মুখীন হলে কি করতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এখন বর্তমানে খাস ভাবে নিয়ে গেছি এটা মরার সময় করে, ঠিক নেই? মরা পরে আর কোনো বরাবরই নেই। অনেকে আছে যেমন ধরেন একটা সমস্যায় পড়ছে, যদি আমি শুনি ইন্না লিল্লাহ বললে হুজুর কে মরে গেছে গা, বুঝেন না কথা? কি কয় কে মরে গেছে গা নাকি? আমি কই না, মরছে না। বিপদের সম্মুখীন হইলেই কি করতে হয়? এটা মনে রাখতে হবে। কি করতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইটার উত্তম প্রতিদান, যেটা হারাইছেন ওইটার থেকে আল্লাহ উত্তম প্রতিদান দান করবেন। আসলে আমরা জানাজার নামাজে যারা অংশগ্রহণ করি, জানাজা করিনি আমরা, জানাজার নামাজে অংশগ্রহণ করি যারা, আল্লাহর নবী বললেন দুইটা জিনিস থাকতে হবে। এক নাম্বার হলো নিয়ত ঠিক রাখতে হবে, ঈমান অবস্থায় জানাজার নামাজে উপস্থিত হবে। দুই নাম্বার আল্লাহর কাছে সওয়াবের আশা করতে হবে। কয়টা? একটা কিটা? ঈমানদার অবস্থা। কি অবস্থা? ঈমানদার অবস্থায় জানাজায় অংশগ্রহণ করতে হবে। দুই নম্বর সওয়াবের আশা। আল্লাহ জানাজাত উপস্থিত হইতেছে, আপনি আমাদের সওয়াব দিয়েন। সুবহানাল্লাহ। কি দিয়েন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, একজন মুসলমানের বরাবর মুসলমানের 5টা হক আছে, এর ভিতরে জানাজা পড়াও হক। কি পড়া? জানাজা পড়াও হক। কোন বান্দা যদি জানাজার নামাজে কোন মুসলমানের জানাজায় অংশগ্রহণ করে, আল্লাহর নবী বললেন 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেয়। কয়টা? আল্লাহু আকবার। উহুদ পাহাড় কি ছোট? যারা গেছেন এরা কইতে পারবে। দুনিয়ার ভিতরে যত বড় পাহাড় সবচেয়ে বড় হলো উহুদ পাহাড়। আল্লাহু আকবার। কি পাহাড়? আমরা অনেকে আছি জানাজার নামাজ পড়ি আর টাইম নাই, জানাজার নামাজ পড়ে যাই গিয়ে, আছে না নাই? আল্লাহর নবী বললেন যারা শুধু জানাজার নামাজ পড়লো তারা 1 কেরাত সওয়াব পাইল। কয় কেরাত? সবাই মনোযোগ দিয়ে শুনেন, উত্তর দিয়ে। যারা জানাজার নামাজ শুধু পড়া, ব্যস্ততার কারণে, বিভিন্ন ধরনের ব্যস্ততা মানুষের থাকতেই পারে, ওই ব্যস্ততার কারণে ওই মানুষটা চলে গেছে, আল্লাহ তো 1 কেরাত সওয়াব পাইল। আর যে মানুষটা কাফন দাফনে অংশগ্রহণ করলো ওই ব্যক্তির 2 কেরাত সওয়াব পাইল। আল্লাহু আকবার। 1 কেরাত হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন নবী 1 কেরাত আর 2 কেরাত পরিমাণ কতটুকু, কি অর্থ কি হতে পারে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, সাহাবীরা রে, 1 কেরাত হলো একটা উহুদ পাহাড়ের সমান, 2 কেরাত হলো 2টা উহুদ পাহাড়ের সমান। ও সাহাবীরা, কেউ যদি শুধু জানাজার নামাজ পড়া জায়গা 1 কেরাত সওয়াব পাইবে, কারণ হলো একটা উহুদ পরিমাণ সওয়াব পাইবে। কেউ যদি দাফন কাফনে অংশগ্রহণ করে, দাফন কাফন কইরা যায়, তাহলে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইবে। আল্লাহু আকবার। সওয়াব আছে না নাই? তাহলে আর ব্যস্ততা দেখাইবেন নি। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন দাফন কাফনের সময় যে মাটি দেওয়া হয়, কি দেওয়া হয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন 3 কাবলা মাটি 3টা শব্দ কইরা দেয়।
মিনহা খালাকনাকুম এক মুষ্টি মাটি দেয়, অফিহা নুঈদুকুম দুই মুষ্টি মাটি দেয়, 3 নম্বর মুষ্টি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া দেয়। আল্লাহ বলেন যে মাটিটা দিছেন দুনিয়ার কোন পাল্লা বাটকিরায় ওজন করা হবে না, মিজানের পাল্লায় আপনার নেকির পাল্লায় ওজন করা হবে। সব আছে না নাই? আছে। 5টা জিনিস তাড়াতাড়ি করতে হয়। কয়টা? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কন্যার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আলী, তোমাকে আমি ওসিয়ত করে যাই 5টা জিনিস তুমি তাড়াতাড়ি করবা। কয়টা? 5টা জিনিস তাড়াতাড়ি করবা। কারণ ওই 5টা জিনিস তাড়াতাড়ি করতে হয়। 5টা জিনিস তাড়াতাড়ি না করলে আপনার জন্য সমস্যা হবে। যে মানুষের জন্য 5টা জিনিস তাড়াতাড়ি না করবেন তারও সমস্যা হবে। তারও কি হবে? সমস্যা হবে। 1 নাম্বার, যখন সালাতের সময় হয়ে যাবে বিলম্ব করা যাবে না। সালাতের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে তোমরা সালাত আদায় করে নেবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর করার মধ্যে জানিয়ে দিলেন একটি আয়াতের মধ্যে যে তোমরা যখন ওয়াক্ত শুরু হয়ে যায় সালাতের, তোমরা ওই ওয়াক্ত মতে সালাত আদায় করা মুমিনের জন্য, মুসলমানদের জন্য ফরজ। কি এটা দেরি করা যায়? মানে দেরি করা যাবে না। 2 নম্বর হলো যখন আপনি গুনাহ করে ফেলেছেন, কি করছেন? গুনাহ মনে হয় না অনেকের দ্বারা গুনাহ হয়ে যায়। বেগানা নারীর দিকে তাকাইছেন, কবিরা গুনাহ হইছে। কি গুনাহ? কবিরা গুনাহ হইছে। বিভিন্ন ধরনের টেলিভিশন চলতেছে, বেডা বেডি একটা নয়া রইছে, এরকম নাই মানে। টেলিভিশনের ভিতরে বাবাও তাকায় রইছে, জেডাও তাকায় রইছে, চাচাও তাকায় রইছে, বাতিজাও তাকায় রইছে, এক টেলিভিশনে বেডা বেডি একটা নয়া রইছে, এরকম নাই হয়ে রইছে। আপনাদের কি লজ্জা শরম কিছু বলতে নাই? আল্লাহ বলেন ওই যে তাকাইছেন সাথে সাথে কবিরা গুনাহ হইছে। কি গুনাহ? সাথে সাথে কবিরা গুনাহ হয়ে গেছে। আল্লাহ বলেন তাড়াতাড়ি কইরা তওবা করো। কি কইরা? গুনাহ করতে দেরি হইছে, তওবা করতে দেরি করা হবে না। আল্লাহ বলেন জান্নাতটাকে আমি কাঁটাযুক্ত জিনিস দিয়ে আমি তৈরি করছি, জাহান্নামটাকে আমি আকর্ষণীয় জিনিস দিয়ে আমি তৈরি করছি। জান্নাতের কি দিয়া? কাঁটাযুক্ত। কারণ হলো জান্নাতে যাইতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। জাহান্নামে যাইতে গেলে প্রতি আমল ভর্তি কইরা টাকা পয়সা বিভিন্ন লাইনে উড়াইয়া নিজের যৌবনটাকে শেষ করে জাহান্নামে যাওয়ার লাগে। কথা। আর জান্নাতে গেলে কি? অনেক কষ্ট, অনেক পরিশ্রম। আল্লাহ বলেন, আল্লাহর নবী বললেন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো বালাখানা। দুনিয়াটা মুমিনের জন্য কি? জেলখানা, কাফেরদের জন্য, ইমানদারদের জন্য জেলখানা। আর যারা বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে তাদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। কি? মুমিন বান্দাদের জন্য আল্লাহ বলেন জান্নাতটাকে আমি আকর্ষণীয় জিনিস দিয়ে আমি তৈরি করছি। আর জান্নাতটাকে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক মেহনত করে জান্নাতে যাইতে হবে। আর জান্নাতে জাহান্নামে যাইতে গেলে কষ্ট করতে হয় না, আমোদ ফুর্তি করিয়া বিভিন্ন ধরনের খারাপ কাজ করিয়া জাহান্নামে যাওয়া যায়। ঠিক কিনা? দেখবেন যত গুনাহের কাজ আছে সকল গুনাহের কাজে আকর্ষণ আছে। বিশ্বাস করেন না? কি আছে? আপনি মহিলার পাল চাইতে চান না, শয়তানে কো আরেকবার চায়। শয়তানে বুদ্ধি দিয়ে আবার তাকা, তখন তাকাইছে আল্লাহ তো দেখতেছে, মনে মনে করতে শয়তানে কো অসুবিধা কি, আবার চা ভালো লাগতেছে। শয়তানে কি করে? শয়তানে কি লাগাইতেছে? আকর্ষণ লাগাইতেছে। ওইটার মধ্যে ভালো লাগার একটা কাজ করতেছি। আল্লাহ বলেন ওই গুনাহ করেছো, যেভাবে গুনাহ হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে তওবা করো। তওবা করতে তুমি দেরি করিও না। কয় নাম্বার কাজ? 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনার ছেলে আপনার মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করতে হবে।
বাবা হিসাবে যদি আপনার মেয়ে কোনো ধরনের খারাপ কাজ, কোনো ধরনের গুনাহের কাজ করে, আপনার ছেলে যদি কোনো ধরনের গুনাহের কাজ করে, কোনো ধরনের আকাম গোকামের মধ্যে জড়িয়ে যায়, আল্লাহর নবী বললেন বাবা হিসাবে, মা হিসাবে আপনার ঘাড়ের মধ্যে গুনাহ আসবে। কারণ সময় হয়েছে বিবাহ, কিন্তু আপনি বিবাহ দেন নাই। সাথে সাথে আপনি যখন সময় হয়ে গেছে, আপনি যখন শুনছেন আপনার সন্তান অন্য মেয়ের সাথে কথা কয়, এরকম নাই? হ্যাঁ, এলাকার সবাই আল্লাহর ওলি এরকম আছে। যখন শুনছেন ইটিস পিটিস চলতেছে, সাথে সাথে বিয়া করাইবেন, বুঝেন নাই? সাথে সাথে কি করতে হইব? বিয়া করাইতে হইব। না হলে ছেলে ফোন কইরা যত ধরনের কার্যকলাপ খারাপ কাজ করবে যৌবনের কারণে, সকল গুনাহ বাবার কাঁধে মার কাঁধে নিতে হবে। বোঝেন নাই কথা? সাথে সাথে কি করতে হবে? বিয়া করাইতে হবে। কয় নাম্বার কাজ? 3 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, মৃত ব্যক্তি যখন মারা যাবে সাথে সাথে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সাথে সাথে কি? আমরা একটা ওসিয়ত দেই, অনেক মানুষের আছে ওসিয়ত, আমরা অনেক আছে অজুহাত বাহির করি। কি হাত? এগুলা মনে রাখবেন। কি হাত? অজুহাত। অজুহাত দেখাইতে হলে অনেক কিছু বোঝানো যায়, কিন্তু আমি করবই, কোনো অজুহাত নাই। বুঝেননি? আমার ছেলে আমেরিকার দিকে আইব, লাস্টটা তাড়াতাড়ি কইরা ফ্রিজে ঢোকা, এরকম নাই। হ্যাঁ, ফ্রিজে ঢোকেন না, এখন বর্তমানে সমস্যা বেশি। আমার ছেলে ইন্ডিয়ার থেকে আসবে। গত কয়েক সপ্তাহ আগে একটা আলোচনা করছিলাম, আমিরে মুয়াবিয়া, যিনি সারা পৃথিবী শাসন করছেন। কি শাসন করছে? 1-2 বছর না, 20 বছর শাসন করছে। কয় বছর? 20 বছর শাসন করছে। নিজের আপন ছেলে আইসা জানাজা পাইছে না। তাদের দিকে তাকাইলে আর আমাদের কি? হ্যাঁ, আমরা অনেকে আছে গিয়া পন্ডিতি করে, বলে এখন দেওয়ান লাগতো না, আপনার আত্মীয় স্বজন আছে, আল্লাহ কো তাড়াতাড়ি করার লাগে, তারা কো দেরি কর। নবী কইছে তাড়াতাড়ি করো, তারা কয় দেরি করো। আত্মীয় স্বজন আপনার 14 গরু মানুষ ছাড়া আপনার স্বামীকে কেউ দেখতে পারবে না। কয় গরু? যত বইনের বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাই চাইয়া দেখছে, গোনা কবিরা গুনাহ হয়েছে। বুঝেন না কথা? কি গুনাহ হয়েছে? বোন, আপন বোন দেখতে পারবে, স্বাস্থ্য বোন দেখাও জায়েজ নাই। কি বোন দেখা যায়? ইসলাম বোঝে? ইসলাম তো আমরা কই ইসলামের বিরুদ্ধে আছে, কিন্তু ইসলামের নীতি আদর্শ শরীয়ত আমরা মানি না। বিশ্বাস করে? একজন নারী যদি মারা যায়, তাহলে তার 14 গরু পুরুষ দেখতে পারবে, এর বাহিরে যারা দেখবে কবিরা গুনাহ হইব। কয় গরু? 14 গরু। কয় গরু? 14 শ্রেণীর পুরুষে দেখতে পারবে, এর বাহিরে একজন লোক দেখলেও কবিরা গুনাহ হইব। আমাদের অনেক স্ত্রীরা আছে, কেউ যদি মারা যায় বিষ খাইয়া, ট্যাবলেট খাইয়া, বিভিন্ন ধরনের ফাঁসি লটকাইয়া পাহাড়ের উপরের দিকে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হইয়া যদি মারা যায়, মহিলারা দৌড়ে ওরা হন জানা। বুঝেন না কথা? মহিলারা কি দেখতে যাইতেই হবে। আচ্ছা বলুন তো, এই বেড়া কি তোমার জামাই নি? জামাই। এই বিধি জামাই না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, স্বামী যদি মারা যায়, স্ত্রীর সাথে 4 মাস 10 দিন পর্যন্ত সম্পর্ক থাকে। কয় মাস? মারা যাওয়ার পরে কয়দিন সম্পর্ক থাকে? 4 মাস 10 দিন। ওই 4 মাস 10 দিনে স্ত্রী কোনো বিবাহ করতে পারবে না, বিবাহ বসতে পারবে না। আর যদি স্ত্রী মারা যায়, স্বামীর সাথে 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 তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। বুঝেননি কথা? স্ত্রী মারা গেলে কি স্বামীর সাথে 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 সম্পর্ক কি নষ্ট হয়ে যায়। স্বামী এই দিনে বিবাহ করতে পারবে, এই দিনে কি করতে পারবে? বিবাহ করতে পারবে। মাসআলা অনুযায়ী স্বামী তার স্ত্রীর চেহারাও তারপরে দেখা ঠিক না। মাসআলা বুঝেননি? স্বামী যদি না দেখতে পারে, আপনি কোন জায়গা থেকে দেখতেছেন? একবার চিন্তা করছেন? আল্লাহর নবী বললেন, মহিলার যদি আপন বাবা মারা যায়, স্বামী যদি অনুমতি না দেয়, ঘর থেকে বাহির হওয়ার কোনো দায়িত্ব নাই। কি নাই? বোঝেননি আমার কথা? মানে আপনার স্ত্রীর বাবা মারা গেছে, যদি আপনি অনুমতি না দেন, ও আমার স্ত্রী তুমি যাও তোমার বাবার লাশ দেখো, স্ত্রী বারবার বলতেছে, কিন্তু আপনি যদি অনুমতি না দেন, বাবার মারা মুখ দেখো, আপনার জন্য জায়েজ নাই। আর এখন আর স্ত্রী ঘর থেকে বাহির হয় কি আর অনুমতি? আর কি অনুমতির কোনো দরকারে নাই।
অনুমতি নিয়ে যে স্ত্রীরা চলবে তারা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি ছাড়া ঘর থেকে বাহির। ফাতেমার আগেও একজন নারী জান্নাতে যাবে, তার নাম হলো উম্মে জামিল। উম্মে কি? জামিলা। উম্মে জামিলা। ওই নারী জান্নাতে যাবে। কারণ হলো স্বামীকে বলছে, স্বামী আমি যখন ঘর থেকে বাহির হব আপনার অনুমতি ছাড়া আমি যে কোনো কাজ করব। আমি ওই যে দরজার সামনে একটা ছাবক লটকাইয়া রাখছি, ওই ছাবকটা দিয়ে আমাকে আঘাত করবেন, আমাকে ভয় দেখাবেন, আমাকে ডর দেখাবেন, কারণ আমি যেন আপনার কথাগুলো অমান্য না করি। এই মহিলা জান্নাতে যাইতো না, আপনারা আমার নিয়ে স্ত্রী জান্নাতে যাইব। আচ্ছা বলো তো, এলাকার দিকে তাকাইলে মনে হবে সব মহিলারা জান্নাতে যাইব? হ্যাঁ, সব যাইব? আল্লাহ। রাস্তার দিকে হাঁটে, কোনো শরম নাই, লজ্জা নাই, বেগানা পুরুষে দেখতেছে, ঠিক নেই? হ্যাঁ, অনেকে আছে জীবিত অবস্থায় দেখলে অসুবিধা নাই, তো মরলে আর অসুবিধা কিসের? মরলে অসুবিধা কিসের? অনেকে আছে মরছে যখন আর তো দেখা হইতো না, কিন্তু একবার দেখা করে লাই যাতে আসরের মধ্যে দেখতে পারে। কিন্তু এইটা কথা নয়, আপনার জীবনে বেগানা পুরুষে দেখতে পারবেন না। আপনিও পুরুষ হইয়া বেগানা নারী যদি মারা যায় আপনিও দেখতে পারবেন না। মরার আগে যে বিধান, মরার পরেও এই বিধান। কিন্তু আমরা মরার পরে আলাদা একটা বিধান বানাই নিয়েছি, যত আছে 14 গোষ্ঠী লয়া চলে, এরা দেখে এটা দেখা জায়েজ? জায়েজ না। এগুলা খেয়াল রাখবেন। কয় নাম্বার বলছি? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, কোন মানুষ যদি ঋণগ্রস্ত থাকে, ঋণগ্রস্ত যেমন ধরেন একটা দোকানের মধ্যে ব্যবসা করতে যায়, যে কোনো অবস্থার মধ্যে একজন আপনাকে ঋণ পায়, আপনার কাছে টাকা পায়, আপনি চেষ্টা করবেন যত তাড়াতাড়ি দেওয়া যায়। কি অনেকে আছে যদি 10 টাকারও ধরেন না, 10 টাকার যদি খরচ এক দোকান থেকে আনে, এরে আর খুঁজে পাওয়া যায় না, এরকম নাই। এই ব্যক্তি দেখবেন এর দোকানের সামনে দা গেলেও দেখবেন ছাতি দিয়ে আজকা লাগাইয়া যায়, আছে না নাই? হ্যাঁ, এইগুলা করা যাবে না। ঋণ তাড়াতাড়ি দিতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যতটা জানাজা হইতো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে একজন মারা গেছে, আপনি জানাজা পড়াবেন। তাকে সাথে সাথে বলতেন, ওই মানুষটাকে গিয়া দেখো ঋণগ্রস্ত হইয়া মারা গেছে কিনা, ঋণ তৈয়া মারা গেছে কিনা। যদি খোঁজ নিয়ে দেখো ঋণ অবস্থা মারা গেছে, ঋণগ্রস্ত অবস্থায়, তাহলে আমি নবী জানাজা পড়াইতাম না, তোমরা একজনে জানাজা পড়াইলে। কত বড় সত্য কথা। নবীজি কি করেন নাই? জানাজা পড়ান নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ওয়াসামিনা, তোমরা শোনো, কোন মানুষ যখন ঋণ তৈয়া মারা যায়, কোন মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে মারা যায়, আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থা তার আমলনামা এবং তার রূহকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়, যতক্ষণ না পর্যন্ত সে ঋণ দিছে। যতক্ষণ না ঋণ দিছে। আমাদের মধ্যে ঋণ করে মানুষ খুব বেশি। ঋণ করে কি করে? ও দাউদি ঋণ করে, এর দরকার নাই দোকানে বাহিকাইতো, তারপরে বাহিকায়, এরকম আছে না নাই? আবার অনেকের ভাগনা ভাগনা কথা আছে, ঋণ তৈয়া দেখবেন ভাই 100 টাকা ভাই দিয়ালেন না, কত টাকা হলে কি দেশ থেকে দাম করে, এরকম নাই? তোর টাকা হলে আরে টাকা দিয়া লইলে তুই এত বড় কথা করার দরকার কি? এত ভাগনা ভাগনার কথা। ঋণ দিয়া লেবেন সাথে সাথে। অনেকে আছে দোষী হইয়া আবার দেখেন বড় বড় কথা কয়, আছে না নাই? হ্যাঁ, এই বড় বড় কথা দোষী হইয়া রাসূলের গলার মধ্যে এক ইহুদি গামছা লাগায় টানতেছে। উমর বলতেছে, রাসূল আপনি অর্ডার দিলে তার পল্লা আলাদা করে দেয়। রাসূল বলতেছে, না, সে আমার কাছে ঋণ পায়, সে আমার কাছে কি পায়? ঋণ পায়। সে যদি গামছা লাগায় টানে, এটা আমার মেনে নিতে হবে। আর এখনের সময় দেখবেন টাকা পাওয়ার পরেও তারা কিছু কম জানা, ঠিক না? বেশি করলে ঠেয়া দিতাম না, এরকম আছে না নাই? কত কোন বাপরে আসলে আইস, এরকম আছে না? বিশ্বাস করেননি আপনারা? এরকমই বলে, কিন্তু এই কথা বলা যাবে না। নিজের ন্যায়ের মধ্যে থাকবেন, অন্যায়ের মধ্যে যাওয়া যাবে না। কয় নাম্বার বলছি? 5 নাম্বার। 6 নাম্বার হলো, যখন আপনার বাড়িতে মেহমান আসবে, কি আসবে? মেহমানের মেহমানদারি তাড়াতাড়ি করার ব্যবস্থা করবেন। মেহমানদারি কি করতে হবে?
তাড়াতাড়ি করে মেহমানদারি কি করতে হবে, ব্যবস্থা করতে হবে, আহ্বান করতে হবে, তাকে আপ্যায়ন করতে হবে, যা আছে তাই দিয়ে। রাসূল বলছে তোমরা যা খাও মেহমানকে তা দাও। অনেকে আছে দেখবেন মেহমানকে যে খারাপ নিজে খায় বালা, এরকম আছে না? মেহমানরা দেয় লাউয়ের ডোকা, যা আছে ডোকা টাকা সব দিয়ে নিজে গরুর গোশত খায়, এরকম নাই? অনেকে আছে দেখবেন রাসূল বলছে তুমি যা খাও তোমার কামলারে তা দাও। তোমার কি দাও? কামলারে তা দাও। তুমি গরুর গোশত খাইলে তোমার কামলারে গরুর গোশত দাও, তোমার কাজের লোকরা গরুর গোশত দাও। আর তুমি কেবে গরুর গোশত আর কামলারে দিবা হিদলের তরকারি? এটা হতে রাসূলের আদর্শ না। অনেকে আছে আমরা হাম মানুষ যারা আছে অনেকে দেখবেন অনেক সময় ফতোয়া দেয়া লাই, কি দেয়া লাই? দোকানে বইলে মাশাআল্লাহ ফতোয়ার তো অভাবই নাই। মুফতি সাহেব ফেল, মুফতি সাহেব কি ফেল? হুজুরে তার লোক কতই কইতে পারে না ফতোয়ার কারণে, হুজুরে কুম্বালা কথা কইব, এরার ফতোয়ারতে কোনো শেষ নাই, ঠিক নেই? এক মহিলা আল্লাহ রাসূলের দাওয়াত দিছে। কোন মহিলা? সবাই খেয়াল করেন, হাদিস থেকে বলতেছি, কিচ্ছা কাহিনী না। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার এক মহিলা দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে আমি দেখতেছি ঘর থেকে গোস্তর গ্যারান বাইরিতেছে। কিসের গ্যারান? আমি দেখতেছি গোস্তর গ্যারান বাহির হইতেছে। আমার আইনা দিছে লাউয়ের ডোগা, আমার আইনা দিছে আলুর ডোগা, ইদল দিয়ে আনছে। তখন আমি বললাম মহিলা তুমি গোস্ত রান্না করছো, আমারে গোস্ত না দিয়া তুমি লাউয়ের ডোগা আমারে দিছো আর আলুর ডোগা আমার আইনা দিছো ইদল দিয়া, এটা তো হইতে পারে না। এটা কি হইতে পারে না? মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সদগার মাল আপনি খাওয়া জায়েজ নাই। কি জায়েজ নাই? সদগার মাল খাওয়া জায়েজ নাই। আপনি তো সৈয়দ, আপনি তো কুরাইশ বংশের সৈয়দে, কিন্তু সদগার মাল, ফিতরার মাল, যাকাতের মাল খাওয়া কি নাই? জায়েজ নাই। তখন মহিলারা বলতেছে আচ্ছা বলো তো তুমি কি ফতোয়া দিবা না আমি দিব? কথা কয় না, তুমি দিবা না আমি দিব? তুমি ফতোয়া দিতে কি আর লাগে? আমি তো নবী, আমি ফতোয়া দিব। আগে বলো এই গোস্ত কই থেকে আনছো? গোস্ত একজন লোক দিছে আমাকে ফিতরা হিসেবে অথবা যাকাত হিসেবে আমাকে দিছে। তোমারে দিছে যাকাত, আমারে দিয়া লাও হাদিয়া। বুঝছেন না কথা? যাকাতের মাল এনে খাওয়া জায়েজ নাই, ফিতরার মাল খাওয়া জায়েজ নাই, এটা তো বুঝলাম। তুমি ফতোয়া দেন দিয়া লাইছো, ফতোয়া আমি দিব, কিন্তু তোমারে দিছে যাকাত, তোমাকে দিছে ফিতরা, কিন্তু ওই ফিতরা তোমার কাছেই থাকবো আর তুমি আমারে দিয়া লাও হাদিয়া। হাদিয়া খাওয়া জায়েজ? সুবহানাল্লাহ, হাদিয়া খাওয়া কি? আচ্ছা বলুন তো হাম মানুষ যারা আছে মুসল্লিরা ফতোয়া দিব না হুজুরে দিব? দেয় কেডা? হন বর্তমান যুগে দেয় কেডা? মুসল্লিরা ফতোয়া দেয় বেশি। মুসল্লিরা কি দেয়? ফতোয়া বেশি দেয়। হাদিস বলার কারণ হলো আন্তাজে বান্তাজে ফতোয়া দেওয়ান যেত না। কোন ফতোয়া কোন জায়গাত লাগে জায়গা কোন জানা, ঠিক কি না? অনেকে আছে আন্তাজি বান্তাজি কথা কয়া হাদিস উল্টা পাল্টা কয়া অনেক মানুষ আছে জাহান্নামে যাইব। বুঝছেন নি কথা? তাহলে কথা যত কম বলবেন ততই ভালো। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যে একদল মানুষ, আমরা দেখবেন পুষ্করিতে বসবাস করে একদল মাছ। একদল কি বসবাস করে না? উপরে বসবাস করে কে? মানুষ। উপরে বসবাস করে মানুষ, আর পুষ্করির নিচে বসবাস করে কে? মাছ। এটা আপনারা ধরেন যে পুষ্করির নিচে যারা বসবাস করে এটা যেমন আখিরাত, এটা কি? আর দুনিয়াতে যারা মানুষ বসবাস করে এটা কি? দুনিয়া। এই অনুযায়ী আমি বলতেছি দেখবেন মানুষ মাছ ধরার লেগে অনেক ফন্দি বাইর করে না? অনেক ফন্দি বাইর করে, বর্ষি বা জাল দিয়া বিভিন্ন ধরনের যত ধরনের আছে ফন্দি বাইর করে মাছ মারতো। তার টার্গেট হলে মাছ মারা। যেমন ধরেন বর্ষি দিয়ে মাছ ধরে, আপনারা আদার কন্যা টোপ কন না? আদার কন্যা টোপ কন? আদার যেমন দিয়েছেন বর্ষিত লাগাইয়া দেওয়ার সাথে সাথে মাছ আপনার বর্ষির সামনে ঘুরতেছে। অন্য একটা মাছ, মাছের ভিতরে কিছু হুজুর আছে, বুঝেন না কথা? মাছের ভিতরে কি আছে দেখে নে, আদারটা খায়ালা কিন্তু মুহে না। বিশ্বাস করেন না? ওই হুজুর মাছটা আমি কিতাব পড়া কইতেছি, তুই যদি বর্ষিটা তখন ধরস তাহলে তোরা তুলবো উপরে। উপরে কি করবো? উপরে তুলবো, তোলার পরে সিট দিয়া একটা বাড়ি দিব, দিয়া ব্যাগের ভিতরে ঢোকাইব। কিসের ভিতরে ঢোকাইব? ঢোকাই নিয়ে ফ্যামিলির কাছে দিব। দেওয়ার পরে এটা বডি দাও দিয়া কাটবো, কাটার পরে তেলের মধ্যে দিব, বাইজা তারা সবাই মিলে খাইব। কেটা কইতেছে? হুজুর মাছটা কইতেছে। কোন মাছটা? হুজুর মাছ। হুজুর মাছে কইতেছে, আমি কিতাব পড়া কইতাছি। কেটা কইতেছে? হুজুর মাছ। হ্যাঁ কত
তুমি কিতাব করে কইতেছো এটা বিশ্বাস করি না, কারণ হলো তুমি মনে খাইবার লাগে কইতেছো আমি যাইতাম আর তুমি খাইয়া লাইতে, এটা বলছি কথা হইলো? হ্যাঁ, এ বেশি ফাঁকনামি করে বসির মধ্যে গিয়া কি করছে, আদারটা খাইয়া লিছে। খাওয়ার সাথে সাথে কি করছে, দুনিয়ার মানুষে কি করছে, টান দিছে, দেওয়ার সাথে সাথে আপনার মাছটা উঠে গেছে গা। তখন মাছটা চিন্তা করে, হাই রে আমি হুজুরের কথা শুনছি না, বুঝছেন না কথা, আমি কি আর কথা শুনছি না, হুজুরের কথা শুনছি না। হুজুরে দেন কইছিল ঠিক আছে, আমি যখন আদারটা মুখে দিব তারা টান দিব, টান দেওয়ার সাথে সাথে উপরে উঠাইব। এ যখন মাছটা উপরে উঠছে হুজুরের কথা তো ঠিক আছে, বুঝছেন না কথা, উপরে উপরে কি কয়, হুজুরের কথা ঠিক আছে। যখন 2-3টা বাড়ি দিছে, দেওয়ার পরে না রে হুজুরের কথা ঠিক আছে। যখন বাড়ি দিয়া ব্যাগের ভিতরে ঢোয়াইছে, ঢোয়ানোর পরে না রে হুজুরের কথা তো ঠিক আছে। ব্যাগের ভিতরে ঢোকাই যখন বাড়ির মধ্যে নিছে, না রে হুজুরের কথা ঠিক আছে। নিয়ে যখন বডি দেওয়া আনছে, আনার পরে সামনে নিছে, না রে হুজুরের কথা তো ঠিক আছে। যখন কাটছে, কাটতে তেলের মধ্যে ফেলেছে, বাঘ বুক করে কাটতেছে, হুজুরের কথাই ঠিক আছে। তখন যদি হুজুরের কথা তসবিলে বয়াতে হেন কোনো কাম কোন কাম হইব, হ্যাঁ, কোন কাজে আসবে না। কারণ হলো আলেম ওলামারা আপনাদেরকে বুঝাইতেছে টেলিভিশন চালায়েন না, নর্তকী দেখায়েন না, বিভিন্ন ধরনের আকাম কুকামে জড়ায়েন না, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, ওইগুলো আলেম ওলামা বুঝাইতেছে। যখন মরবেন 1000 বার যদি বলেন হুজুরে সঠিক কইছে, আর ফিরে আসার রাস্তা আর রাস্তা আছে, আর কোন রাস্তা নাই। আলেমরা তো বুঝাইতেছে আখিরাত আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, জাহান্নাম আছে, জাহান্নামে ঢোকাইয়া যত ধরনের আযাব আছে সকল আযাব দিব। আলেমরার কথা অনেকে আছে, শের দিও জিগানা, বিশ্বাস করেননি জিগানা। ওই মানুষগুলো যখন জাহান্নামে যাবে, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে দেখবেন তারে ধরবে, ধরার পরে বলবো না রে আমরা হুজুরে ঠিক তুই কইছিল, হুজুরে কি কইছিল, ঠিক কইছিল। যখন হাসরের ময়দানে 50,000 বছর এক পায়ে দাঁড়ায় থাকতে হবে, তখন বলবে হুজুরে ঠিক কইছিল, হুজুরে কি ঠিক কইছিল। ফুলসিরাতের ফুল যখন 30,000 বছর ধরে পাড়ি দিতে হবে, জাহান্নামে যখন পড়বে ফুলসিরাতের ফুলের নিচে, তখন বলবে হুজুরে ঠিক কইছিল। এই সময় 1000 বার ঠিক করলেও আপনি আর ফিরে আসতে পারবেন না। তাহলে বলুন তো, হুজুরের কথা, আলেমের কথা কি এটা তার নিজের কথা না কোরআন হাদিসের কথা? কোরআন হাদিসের কথা কোনো ভুল আছে? কোনো ভুল আছে? কোরআন হাদিস কি মিথ্যা? মিথ্যা না হলে তো মানেন না কেন? মানেন না কেন? 100 বার একটা কথা কোরআন লাগে, 1000 বার একটা কথা বলার লাগে। ভালো মানুষ হলে একবার কথা বললেই যথেষ্ট, বুঝেন না? ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। মুসলমান তো এমন হবে, শোনার সাথে সাথে আমল করবে। মুসলমান কি হবে? শুনবে, আমল করবে। আমাদের মধ্যে শোনাও আছে, আমলের বেলা নাই। শোনা আছে কি নাই? আমলের বেলা নাই। কিন্তু দেখবেন অনেকে আছে হুজুর দেখলে মুসল্লিগিরি করে, আর এমনি দেখবেন বিভিন্ন ধরনের গুনাহের মধ্যে জড়িত আছে না নাই? তাহলে কি করতে হবে? সব সময় আমার মালিক একজন আছে, মালিক আমার সব সময় সবকিছু দেখতেছে। সমুদ্রের নিচেও যদি বালি কণা থাকে, ওই বালি কণা লড়তেছে, এটাও আমার আল্লাহ দেখতেছে। এটা বিশ্বাস করতে হবে। কি করতে হবে? সেজদা দিতেছে আমার আল্লাহ দেখতেছে, রুকু দিতেছে আমার আল্লাহ দেখতেছে। ওইটা যারা বিশ্বাস করে তাদের দ্বারা গুনাহ হতে পারে না। তাহলে আমাদের ঠিক থাকবে তো ইনশাআল্লাহ, কথাবার্তা ঠিক থাকবে, আমলের বেলা ঠিক থাকবে, ওয়াদার বেলাও ঠিক থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এই আলোচনার মধ্যে যত কথা